এবার জামাতের নেতা ডাক্তার তাহের বলছেন যে 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। সব দেখি উপদেষ্টাদের দিকে টার্গেট। এনসিপি নেতারা তো মোটামুটি কিছু উপদেষ্টা, কোন কিছু উপদেষ্টা বোঝা যাচ্ছে না। ডাক্তার তাহের বলছেন 4-5 জন উপদেষ্টা, কোন 4-5 জন উপদেষ্টা বোঝা যাচ্ছে না। বিএনপিও মাঝে মধ্যে বলে যে 2-1 জন উপদেষ্টা অন্য দলের পক্ষে কাজ করছে। এখন এই 4-5 উপদেষ্টা যেটা ডাক্তার তাহের বললেন, সেটা কারা? তিনি কি বলছেন? বলছেন যে তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। মঙ্গলবার সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধন এই কথা বলেন। এখন এই যে কে কার বিরুদ্ধে অভিযোগ করতেছে, প্রায় শোনা যায় শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন জায়গায় জামাতের লোকজন ভরা, প্রশাসনে ভরা, পুলিশে ভরা, আবার বিএনপির বিরুদ্ধে একই অভিযোগ আছে। ফলে কে কার বিরুদ্ধে অভিযোগ করছে সবাইকে সরানোর পর তাহলে যারা থাকবে তারা কি নিরপেক্ষ নাকি তারা আওয়ামী লীগের পক্ষ? এইটা একটা জটিল অধ্যায়। এই অধ্যায়ের আসলে সমাধান নাই। তবে উপদেষ্টাদেরকে টার্গেট করাটা এটা খুবই দুঃখজনক। কিছু উপদেষ্টা তো প্রকাশ্যেই এটা জানাই যায় যে তারা কোন অবস্থানে আছে। এই অবস্থান নিয়ে যদি চলতে থাকে, নির্বাচন আসতে আসতে কিন্তু এই বিতর্ক আরো ঘনীভূত হবে। দর্শক।